জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের উপর প্রাথমিক স্থগিতাদেশ দিয়েছে আদালত। এদিকে কাশ্মীর ভূখণ্ড নিয়ে প্রয়োজনে আরও 10টি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মনির। বলেছেন, ভারতের সামরিক শক্তি বা প্রযুক্তিকে ভয় পায় না তার দেশ। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের অধিকার বাতিল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির ডিস্ট্রিক্ট আদালতের বিচারক দেবোরাহ বোর্ডম্যান। স্থানীয় সময় বুধবার এ বিষয়ে একটি রুল জারি করেন ওই বিচারক। মার্কিন সংবিধানের 14 সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে, কিন্তু জানুয়ারিতে শপথ গ্রহণের পরেই ডোনাল্ড ট্রাম্প তা বাতিলের আদেশ দেন। এ নিয়ে বিতর্ক দেখা দিলে কিছুদিন আগে ওয়াশিংটন অঙ্গরাজ্যের এক বিচারক 14 দিনের জন্য তা স্থগিত করেন। এরপর মেয়াদ শেষ না হতেই একই পদক্ষেপ নেন মার্কিন ফেডারেল আদালত। বিচারক দেবোরা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ 125 বছরের পুরনো সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক এবং 250 বছরের মার্কিন ইতিহাসের পরিপন্থী। এদিকে ভারত অধিকৃত কাশ্মীর ভূখণ্ড নিয়ে প্রয়োজনে আরও 10টি যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির। ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কাশ্মীর নিয়ে ইতোমধ্যেই 3টি যুদ্ধ হয়েছে। পাকিস্তান ভারতের সামরিক শক্তি বা প্রযুক্তিকে ভয় পায় না। অন্যদিকে ট্রাম্পের প্রস্তাব ও হুমকি প্রত্যাখ্যান করে ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজ ঠিকানায় ফিরছেন গাজার মানুষ। এদিকে গাজায় যুদ্ধ থামলেও ধ্বংসস্তূপ থেকে মিলছে লাশ। গত 24 ঘন্টায় ধ্বংসস্তূপ থেকে আরও 8 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।